ওম নমঃ শিবায়। পয়লা বৈশাখ বাঙালির বছরের শুরুতে একটা আলাদা এনার্জি, একটা আলাদা উদ্দামতা দিয়ে আমাদের বছরটা শুরু হবে। তো এই বছরে সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে, বছরের শুরুটা হচ্ছে রবি উচ্চ হয়ে বছর শুরু হচ্ছে। তো আমাদের সবার জীবনে না একটা নতুন লাইফ, নতুন একটা উদ্দামতা, নতুন একটা লাইফ লাইন, দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি একটা কিন্তু আমরা সবাই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বা উপলব্ধি করব। এবার জিনিসটা হচ্ছে যখন ইউনিভার্স বা আমাদের কম্বিনেশন ভালো আছে, যেরকম খাটনিরও কম্বিনেশন আছে সেরকম ভালোরও কম্বিনেশন কম্বিনেশন আছে। বছরটাতে শুরু হবে ভালো খারাপ মিশিয়ে, ভালো খারাপকে একসঙ্গে নিয়েই আমরা চলবো। এবার হচ্ছে এই যে ভালো কম্বিনেশন গুলো বলছি, ইউনিভার্সের ভালো দিক, ভালো জায়গা, সেইটাকে আমরা আমাদের জন্য আরো বেনিফিট বা সেটাকে, যেটা ভালো জিনিসটাকে আরো বাড়ানোর জন্য আমরা কি করব, এরকম 5টা জিনিস আমি লগ্ন আর রাশি ভিত্তিক জাতক জাতিকাদেরকে বলবো। যদি এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন, অ্যাটলিস্ট আমি বলবো, যদি অ্যাটলিস্ট দেখুন, যদি পারেন তো চালিয়ে যান, কিন্তু অ্যাটলিস্ট 7 দিন করতে লাগবে। পয়লা বৈশাখ যেই পড়লো, প্রথম 7 দিন পয়লা বৈশাখের, এটা কিন্তু এগুলো কিন্তু করতে লাগবে। এবার জিনিসটা হচ্ছে যে যদি ভালো ফল পেতে হয় তাহলে এবার 7 দিন করাটা ম্যান্ডেটরি দরকার। এবার যদি আপনার মনে হচ্ছে যে লাভ ফল পাচ্ছেন, লাভ হচ্ছে, বা এটাকে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন, এটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন, তাহলে বলবো যত দিন পারেন জিনিসটাকে কন্টিনিউ করুন। কারণ যে প্র্যাকটিস গুলো, যে 5টা প্র্যাকটিস বলবো, সেটা কিন্তু যদি ঠিকঠাক ভাবে করা যেতে পারে, যদি 5টাই করতে পারে, তাহলে লাইফে একটা চেঞ্জ, লাইফে একটা কিন্তু বৃদ্ধি আসবেই আসবে। এই যে রেমেডিস গুলো বলা হবে না, এটা মানে এক্ষুনি বানানো বা ট্রাইড এন্ড টেস্টেড করানো এটা নয়। এটা এইটা ভিডিওতে বলার আগে আমরা আমাদের মিনিমাম বেশ ভালো কোয়ান্টিটির অনেক ক্লায়েন্টদেরকে বলেছি, সেম রেমেডি তারা ফল পেয়েছে, তাদের একটা গুড রিভিউ, গুড রেজাল্টস আছে, তারা গো হেড, তারা ওকে বলেছেন, তারপরেই আমরা এই রেমেডিটা আমরা ভিডিওতে দিচ্ছি। তো জিনিসটা ফলো করে দেখবেন, ভালো সময় তো আসছেই। ভালো সময় যখন আসবে তখন জায়গার সময় থেকে আরো ভালো জিনিসটা, আরো ভালো এনার্জিটাকে যদি আরো বের করে নিতে পারি, তাহলে আমাদের জন্যই অনেক অনেক লাভ। আজকে শুরু করব কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদেরকে নিয়ে। তো বছরের শুরুতেই কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের নতুন কাজের মধ্যে দিয়ে বছরটা কিন্তু শুরু হবে। নতুন কিছু কাজ বা নতুন জায়গায় কাজ, বা কাজ একটা নতুন কিছু উপলব্ধি হওয়ার খুব খুব বড় একটা যোগ রয়েছে। এবার আমি বলবো নতুন কাজে উপলব্ধি আমি কি বলতে চাইছি। এরকম অনেক জায়গায় দেখবেন, আপনাদের ব্যবসা করছেন তো, ব্যবসায় দেখবেন এমন কোনো নতুন ক্লায়েন্ট এলো, বা এমন কোনো জায়গায় ব্যবসাটা একটু এক্সপ্যান্ড হলো, না নতুন কোনো জায়গায় ব্যবসাটা এক্সপ্যান্ড হতে পারে, বা নতুন এমন কিছু ক্লায়েন্ট, এমন কিছু ডিল আসতে পারে যার জন্য একটু ভালো বৃদ্ধি, একটু ভালো গ্রোথ এই সময় আশা করতে পারেন। চাকরির জায়গায় যারা চাকরি কাজকর্ম করছেন, চাকরি করছেন, তাদেরও কোনো একটা কিছু অ্যাডভাইস পেলেন, বা কোনো নতুন কিছু একটা কিছু ট্রাই করলেন প্রসেসে, তাতে দেখবেন অনেক অনেক লাভ হবে, অনেক লাভ হবে। বাসস্থান মানে বাসস্থানে যেটা বাড়ি আমাদের, সেখান থেকে কোনো শুভ কাজ করার যোগ, কোনো শুভ কাজ করার যোগ কিন্তু প্রবল আছে। বাসস্থানে কোনো ভালো কাজ করা, কোনো ভালো কিছু যোগ আছে। এবার ভালো কাজ করা বলতে কি বলছি, আমাদের বাড়ি বা প্রপার্টি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করলেন, কোনো ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা, কোনো বাড়ি আমাদের মানে রিপেয়ার করা, মানে নতুন করে মানে রিনোভেট করা, এইসব বাড়িতে কাজ কিন্তু অনেক অনেক জাতক জাতিকাদের এই সময় হবে। এই সময় ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট ভালো থাকবে। বাড়ির যারা গুরুজন আছে তাদের সাপোর্ট বলুন, আশীর্বাদ বলুন, বা অফিস কাচারি যেখানেই কাজ করছেন সেখানেও যারা বয়স্ক লোক আছে, যারা এক্সপিরিয়েন্সড মানুষ আছে, তাদের একটা অ্যাডভাইস, তাদের সাপোর্ট, তারা বেসিক্যালি আপনাকে গাইড করতে পারবে, বা গাইডেন্স পাবেন তাদের এই সময়টা। দেখুন এই সময় কি বলুন, একটা এক্সপিরিয়েন্স মানুষের গাইডেন্স পেলে না, অনেক সময় অনেক ভুল পদক্ষেপও না শেষের দিকে গিয়ে ঠিক হয়ে যায়। কোনো ভুল ডিসিশনও, মানে এক্সপিরিয়েন্সটা কি, এক্সপিরিয়েন্সটা হচ্ছে
ঠিক ডিসিশন নেওয়াটা এক্সপিরিয়েন্স নয়। এক্সপিরিয়েন্স হচ্ছে যে যদি কোনো ভুল ডিসিশনও হয়, যদি কোনো ভুল ডিসিশন নেওয়া হলো বা ভুল ডিসিশন হয়ে গেল, সেখান থেকে কি করে জিনিসটাকে বাঁচা, সেখান থেকে কিছু মানে কি করে আবার ফাইট ব্যাক করা, আবার উঠে আসা, বাউন্স ব্যাক করা, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এই সময় ওই অ্যাডভাইস বা ওই কিছু একটু এক্সপিরিয়েন্স, কারোর এক্সপিরিয়েন্সের দানে আপনার লাইফে আপনার কাজে কিন্তু একটা বৃদ্ধি, একটা কিন্তু ভালো জায়গা আছে। ইনকাম, বৈষয়িক দিকে ইনকাম, আয়, এইসবের দিকেও কিন্তু বড় একটা পরিবর্তন আপনারা দেখতে পারেন। অনেক জাতক জাতিকাদের এই সময় দেখা গেছে লাস্ট কিছু মাসে, যে 2-3 মাসে না, ইনকামের যে জায়গাটা না খুব, আমি বলবো না যে ছিল না ইনকাম, এটা একদমই না। অফকোর্স অবভিয়াসলি ইনকাম ছিল, কিন্তু না জায়গাটা একটু স্লো হয়ে গেছিল, সেখান থেকে না চাকাটা ঘুরছিল না। এবার দেখবেন, যেহেতু রবি, সূর্যদেব ফুল এনার্জি নিয়ে তুঙ্গ হয়ে আমাদের তুঙ্গ স্থানে বসে রয়েছে, তো একটা গুড এফেক্ট, গুড রেজাল্ট অফকোর্স পাবেন। এবার যে 5টা জিনিস বলবো, এটা যদি মানে পয়লা বৈশাখ থেকে শুরু করুন, অ্যাটলিস্ট 7 দিন 10 দিন যতদিন টানতে পারেন, রিকোয়েস্ট করবো করে যান। কারণ এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের লাইফস্টাইলটাকে না প্রথমে পাল্টাবে। লাইফস্টাইলটাকে যখনই আমাদের পাল্টাবে না, তখন ইউনিভার্স এমনি গ্রোথ দেবে, ইউনিভার্স এমনি গ্রোথ দেবে। এবার বলবো যে 5টা কি কি জিনিস। এটা হচ্ছে আম, কিছু জিনিস একবারই করতে লাগবে, ওয়ান টাইমের জন্য বলবো। কিছু জিনিস চালিয়ে যেতে লাগবে, সেটা আমি বলবো যে কোন জিনিসটা ওয়ান টাইম, কোন জিনিসটা চালাতে লাগবে। তো এই যে ফার্স্ট যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে ওয়ান টাইম করলেই হবে। পয়লা বৈশাখের মাসে যদি করতে পারেন, মানে বৈশাখ মাসে যদি করতে পারেন, খুব খুব ভালো ফল। নিজের কোনো কলিগ আছে, অফিসে কোনো ভালো বন্ধু কলিগ আছে, এবার ধরুন এরকম কোনো কলিগ নেই, তাহলে আমার যে বাবার যে ফ্যামিলিটা আছে, মানে কাকা জ্যাঠার যে ফ্যামিলিটা আছে, সেখানে সেখানে কোনো ব্যক্তিকে না, সেখানে যে কোনো ব্যক্তিকে আপনি কোনো হোয়াইট কালারের কটনের কোনো পোশাক গিফট করতে। হোয়াইট কালারের কটনের পোশাক বলতে কি, মানে সেটা যে কোনো রকমের পোশাক, যে কোনো রকমের একটা ব্যবহার করার মতন জিনিস হতে হবে। মানে ফর এক্সাম্পল, আমি কাপড়ের পিস, হোয়াইট কটনের কাপড়ের পিস দিয়ে দিলাম, সেটা হবে না। আপনি যে কোনো ব্যবহার করার মতো জিনিস করতে পারেন, খুব ছোট থেকে ছোট হলেও কোনো অসুবিধা নেই। এক্সাম্পল, খুব ছোট থেকে ছোট বলতে কি, একটা সাদা যে হোয়াইট কালারের যে রুমাল ইউজ করে, হোয়াইট কালারের যে রুমাল, কটনের যে রুমাল হয় সাদা রঙের, পিওর হোয়াইট রুমাল, সেটা ওইটাও কিন্তু একটা ব্যবহারযোগ্য জিনিস। সাদা শার্ট, সাদা গেঞ্জি আপনার অত দূর না গিয়ে একটা সাদা রুমালও কিন্তু ব্যবহার করার জিনিস, সাদা মোজাও কিন্তু ব্যবহার করার জিনিস। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা যেন হোয়াইট কালারের হয়, কটনের হয়। এটা আপনি আপনার কোনো কালিগকে কিছু গিফট করতে পারেন, বা কালিগকে যদি সম্ভব না হয়, তাহলে কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি, পিসির বাড়ি, এইরকম যারা বাবার সঙ্গে বাবার ফ্যামিলির সঙ্গে রিলেটেড, তাদেরকে আপনারা গিফট করতে পারেন। এই সময়টা একবারই করতে লাগবে। এটা কিন্তু ইনকামের জায়গার জন্য, নিজের ইনকাম, নিজের বৈষয়িক ব্যবস্থা, ফ্লো অফ মানিটাকে বাড়িয়ে দেবে। আপনি যাই কাজ করবেন না কেন, ফ্লো অফ মানিটাকে বাড়িয়ে দেবে। শুধু কাজ না, অন্য দিক থেকেও মানি যে ফ্লো হওয়ার, পয়সা আসার, অর্থ আসার কিন্তু এটা বড় একটা রেমিডি, এটা বড়ভাবে কাজ করে দেয় জিনিসটা। সেকেন্ড জিনিসটা বলবো, ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে আপনাদের যে ঠাকুর ঘর আছে, ঠাকুরের সিংহাসন আছে না, সেখানে জলসংকট স্থাপন। একটা পিতলের স্ট্যান্ড নিতে পারেন, যেটা গোল্ড কালারের পিতলের স্ট্যান্ড হয়। সেই গোল্ড কালারের পিতলের স্ট্যান্ডে না একটা জলসংখ একটা স্থাপন করুন। আর চেষ্টা করবেন না, আর যাদের মানে বাড়িতে যাদের জলসংখ অলরেডি আছে, তাদের কি করবেন, চেষ্টা করবেন জলসংখ্যে যেন সবসময় জল ভর্তি থাকে, এইটা খেয়াল করতে রাখতে লাগবে। এটা যতদিন পারেন এটাকে মানে দিনে একবারই দেখতে লাগবে, জলসংখ্যা যেন সবসময় জল থাকে। আর আজকে যেন, যদি আজকে দাঁড়িয়ে আমি কালকে জলটা ফেলে নতুন করে জল, জল যেন একদিনের বেশি পুরনো না হয়, জলটা রোজ পাল্টাবেন, আর জলসংখ্যা যেন জল পুরো ভর্তি থাকে।
এইটা না সংসারের, এটা যদি করেন এটা কি হবে ব্যাপারটা, এটা কেন রেমিডিটা দেওয়া হয়? সংসারের আয়, সংসারের আয় পয় দেখা, সংসারের যে একটা মানি ফ্লো, আবার মানি ফ্লো বলছি, বা আমি বলবো যে সংসারে বাড়িতে একটা যে ভালো মাহল, যে ভালো একটা ফ্রেশ মাহল, ফ্রেশনেস রাখার জন্য এটা বিশাল বড় জিনিস, একটা অভ্যর্থ কাজ করে। থার্ড জিনিস বলবো, এটাও টানা করতে লাগবে। আহ কোনো, যেখানে কোনো কীর্তন বা নাম গান যদি হয় না, চেষ্টা করবেন সেখানে একটু বাতাসা বা নকুল দানা দান করার, জল বাতাসা দান করা। কোনো কীর্তন বা নাম গান হচ্ছে সেখানে, কোথাও কিছু যদি আশেপাশে কোনো কীর্তন বা নাম গান হচ্ছে না, অ্যাটলিস্ট মাসে একবার যদি করতে পারে এটা খুব ভালো আপনাদের জন্য। যদি দেখলেন কোথাও কোনো কীর্তন বা নাম গান হচ্ছে না, বাড়ির সামনে যে, বাড়ির কাছে মন্দির আছে, মন্দিরে কোনো না কোনো একটা বাড়ি তো পুজো হয়, সেই পুজোতে দিয়ে দিন একটু বাতাসা বা একটু নকুল দানা আর জল। এই 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 দুটো জিনিস মাস্ট। চেষ্টা করবেন যেন কোনো নাম গান বা কীর্তনে দেওয়ার, যদি সম্ভব না হয় লোকাল মানে পাশাপাশি মন্দিরে কোনো একটা বড় পুজোতেও কিন্তু দিতে পারেন। এই জিনিসটা মাসে একবার করে করুন। কারণ দেখুন, মাঝে মাঝে না আমাদের একটা জিনিস মেনটেন করতে লাগে, সেটা হচ্ছে আমাদের কিন্তু লাইফে না দানটাও করতে হয়। কারণ আমাদের লাইফে মানে আমরা যে চার্ট দেখি, চারটা আসলে কি, আমাদের চারটা কিন্তু যে 12টা ঘর আছে না, পুরো লাইফের কিন্তু অ্যাসপেক্টটা নিয়ে কিন্তু 12টা ঘর। তো আমাদের যে 12 নম্বর ঘর, দানের যে ঘরটা আছে, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে লাগবে। দ্বাদশ ঘর যেটা আছে সেটা দানের ঘর। লাইফে দান তাকে আনতে লাগবে। যতক্ষণ না আমরা দান করতে পারবো ততক্ষণ ইউনিভার্স আমাদেরকে কিন্তু ওই জিনিসটা দেবে না। বলে না কিছু পেতে গেলে কিছু ছাড়তে লাগে, আগে আমাকে কিছু ছাড়তে লাগে, তো এই জিনিসটা দান করুন, দেখুন কি হয়। তারপরে ফোর্থ জিনিস, বেডরুমে না ইনডোর প্লান্টস লাগান। নিজের বেডরুমে আপনি যে কোনো কোনায়, যে কোনো কর্নারে রাখতে পারেন ইনডোর প্লান্টস লাগান, বা মানি প্লান্ট বা ব্যাম্বু প্লান্টও কিন্তু লাগাতে পারেন বেডরুমে। এটা কি বলুন তো, মানে আমরা রাত্রিবেলা গিয়ে শুচ্ছি, সকালবেলা উঠছি, বেডরুমটা হচ্ছে আমাদের এনার্জি রিস্টোর করার জায়গা। আমাদের বেডরুমটা এনার্জি রিস্টোর করার জায়গা, কারণ বেশিরভাগ মানুষদের না বাড়িতে বেডরুমটা কি হয়, সকালে রাত্রিবেলা শুলাম, সকালবেলা উঠে গেলাম, তারপরে সারাদিন কিন্তু বেডরুমটায় আর কিছু থাকে না, খালি থাকে। তাই যখনই প্লান্টস কোনো কিছু রেখে দেবেন না, কি করবে, ওই যে গাছটা, ওই যে প্লান্টটা না, দিনের বেলা প্রথমত বেডরুমে একটা প্রাণ সবসময় আছে, ফার্স্ট জিনিস। বেডরুম কোনোদিনও খালি নেই। সেকেন্ড কথাটা হচ্ছে, প্ল্যানটা সারা দিনের যে এনার্জিটা না, ওটা রিস্টোর করবে নিজের মধ্যে, আর রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন তখন সেই প্ল্যানটা থেকেই এনার্জি আপনার কাছে আসবে। দেখবেন ঘুম প্রচন্ড ভালো হবে, সকালবেলা একদম ফ্রেশ হয়ে উঠতে পারবে। আর আর একটা জিনিস, উম, এটা এটা অভ্যস্ত একটা জিনিস, যেটা লাস্ট জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমরা যে ভগবানকে যে ধূপ ধুনো দিই, সিম্পল বলবো যে ধূপ কাঠি দিই, যত তাড়াতাড়ি পারবেন ধূপকাঠি ব্যবহার করা ছেড়ে দিন। কারণ আমরা যে ধূপ কাঠে, ধূপটা ইম্পর্টেন্ট নয়, এখানে এখানে হচ্ছে কাঠির যে কাঠিটা, যেটা কাঠে, যে বাঁশের কাঠি কিন্তু যে কঞ্চিটা হয় না, ওটা বাঁশ দিয়ে হয়, বাঁশ চিড়ে হয়। সেই কঞ্চিটা, বাঁশ চিড়ে যে কঞ্চিটা, সেটা জ্বালানো আর ভগবানের উদ্দেশ্যে জ্বালানো, এই জিনিসটা একদমই সমীচীন না। অ্যাটলিস্ট কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিচ্ছু করার দরকার নেই, একটা না ব্যাম্বুলেস ধূপ পাওয়া যায়, মানে সেটা কোন কোন শেপেরও আসে, বা লম্বা গোল, মানে একটা লম্বা যেটা মোটা একটা ধূপের শেপেও আসে, সেখানে উইদাউট ব্যাম্বু। সেই ব্যাম্বুলেস ধূপ, সেটা আপনি অনলাইন বা লোকাল মার্কেটেও পেয়ে যাবেন, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো ওই ব্যাম্বুলেস ধূপটা ইউজ করুন, ব্যবহার করুন। যখনই ঠাকুরকে ধূপকাঠির জায়গায় ওই ধূপটা দিন, ঠাকুরের সামনে কোনো ওই ব্যাম্বু বা এইসব কিছু ব্যবহার করবেন। এই 5টা জিনিস যদি করতে পারেন ঠিকঠাক করে,
অবশ্যম্ভাবী লাইফে একটা পজিটিভ চেঞ্জ, লাইফে একটা পজিটিভ মোড় ঘোরাবে। কারণ জিনিসটা কি বলুন তো, জিনিসটা আপনি বাইরে থেকে এক্সটার্নাল কিছু করছেন না, বাইরে কেউ চেঞ্জ করছে না। এইটা যেই চেঞ্জেস গুলো আমি বললাম, যে 5টা জিনিস বললাম, এতে কি হবে, আপনার নিজের লাইফস্টাইল, নিজের অরা চেঞ্জ হবে। আপনি নিজের ভেতরে দেখুন, ভালো এনার্জিটা আছে, কিন্তু ভালো এনার্জিটাকে নিতে গেলেও যেরকম আমাদের নিজেদের অরাটাকে ক্লিন হালকা রাখতে লাগবে, চেষ্টা করতে না আমরা কোনো ভুল না করি। এই যে 5টা রেমেডি হচ্ছে আপনার ভেতর থেকে কাজ করবে, জিনিসটা ইন্টারনালি ব্যাপারটা কাজ করবে। আর ইন্টারনালি কাজ করে কি করবে, যে ভালো জিনিস লাইফে, যে ভালো মুহূর্ত, ভালো যোগ, সেইগুলোকে পেতে, সেইগুলোকে রিসিভ করতে সাহায্য করে। অ্যাটলিস্ট যদি টানা না করতে পারেন, অ্যাটলিস্ট 7 দিন করে দেখুন, অ্যাটলিস্ট 7 দিন করে দেখুন। ম্যাক্সিমাম এখানে আহ যে রেমেডি গুলো আছে সেগুলো ওয়ান টাইম রেমেডি, বা দিনে একবার করে আমাকে দেখতে লাগবে। সেই জিনিসগুলো একটু ফলো করে দেখুন, দেখবেন লাইফে একটা আলাদাই চেঞ্জ এসছে, একদমই আলাদা চেঞ্জ এসছে। এবার বলি সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের। তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বছরটা একটা শুভ ফল, শুভ সময়ের মধ্যে দিয়ে শুরু হবে। অনেক দিন কিন্তু না সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের একটা টাফ টাইম, সংঘর্ষপূর্ণ মুহূর্ত, সংঘর্ষের সময়, খাটনির সময় গেছে। এবার না আস্তে আস্তে দেখবেন দিনটা, এই বছর শুরু হওয়ার পর থেকে, যেহেতু আপনার লগ্ন বা রাশির যে অধিপতি, উনি এখন উচ্চ স্থানে, উচ্চ জায়গায় আছেন। তো আপনার ভাগ্য, আপনার যে সময় আস্তে আস্তে না চেঞ্জ হওয়া চালু হবে। 100% এই সময় আস্তে আস্তে চেঞ্জ আনবে, একটা সাপোর্ট, একটা একটা পাবেন। এই সময় সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা একটা ভাগ্যের সাপোর্ট, ইউনিভার্সের সাপোর্ট, ভাগ্য বলুন, ইউনিভার্স বলুন, ওপরওয়ালা বলুন, সেই সাপোর্টটা কিন্তু এই সময় সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা 100% পাবে। হঠাৎ আচমকা কিছু লাভের জন্য, যেটা আপনি ভাবতে পারেননি, বা যেখান থেকে আপনি কোনো আশাই করেননি যে এখান থেকে কিছু লাভ, এখান থেকে কিছু প্রাপ্তি হতে পারে, সেখান থেকে একটা লাভ বা প্রাপ্তির যোগ বেশ বেশ প্রবল আছে। বৈষয়িক দিকে ভালো লাভ, ভালো গ্রোথ, একটা উম, ভালো একটা দিক, যে মানে বৈষয়িক দিক মানে ইনকাম, প্রতিপত্তি, ম্যানেজমেন্ট, এইসব জায়গায় কিন্তু মোটামুটি একটা ভালো ফল, একটা গ্রোথ, একটা ভালো জিনিসের একটা আশা করতে পারে। এমন কিছু ঘটনা ঘটবে লাইফে এই মাসে, বা মাসের শুরুতে পয়লা বৈশাখের যে বৈশাখ মাসে, এমন কিছু একটা ঘটনা ঘটবে যেটা লাইফের প্রতি না দৃষ্টিভঙ্গি, আপনার যে আমাদের সবার না, যে আমরা যে জীবনটা বাঁচি, আমরা যে রোজ দিন কাটাচ্ছি, আমাদের নিজস্ব একটা থট প্রসেস আছে, আমাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, আমরা জীবনটাকে কিরম করে কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি। যেইটা আমরা ঠিক ভাবি, আমরা কিন্তু সেইভাবেই জীবনটাকে কাটাই। তো এমন কিছু একটা ঘটনা ঘটবে যেটা আপনার লাইফের প্রতি, বা আমাদের লাইফের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা আছে, যে চিন্তাধারা আছে না, ওটা চেঞ্জ করে দেবে। এই সময় সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আর একটা যোগ মানে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে শত্রু নিধন যোগ। শত্রু নিধন যোগ মানে হচ্ছে, যা যা প্রবলেম আপনার এতদিন ছিল, সেখান থেকে একটা মুক্তির জায়গা, একটা সেই ঝামেলা, সেই প্রবলেমটাকে দমন করে সেখান থেকে বেরোনোর একটা জায়গা কিন্তু খুলে যাচ্ছে। কিরম ভাবে জিনিসটা কাজ করবে সেটাও বলছি, যে কোনো কোনো ম্যাক্সিমাম এরম কেস দেখা গেছে, বা ম্যাক্সিমাম এরম জাতক জাতিকাদের সঙ্গে হয়েছে সিংহ রাশি লগ্নের, লাস্ট 3-4 মাসে না অনেক কোর্ট কেস লিটিগেশনে কিন্তু প্রবলেম হচ্ছে, বেকার। সেখানে দেখা গেছে যে শেষের দিকে গিয়ে যে ম্যাক্সিমাম কেসে কিন্তু ছিল ফলস, সেখানে একটা জড়িয়ে যাওয়া, সেখান থেকে একটা প্রবলেম দেখা গেছিল। এই সময় এই এই যোগটাতে না, ওই যে প্রবলেমস, ওই যে সমস্যাগুলো ছিল, সেখান থেকে একটা মুক্তির যোগ, একটা মুক্তির জায়গা কিন্তু 100% খুলবে। এবার তাহলে, এবার অনেক জাতক জাতিকারা এই প্রশ্ন করবে, যদি জিনিসটা যদি এত ভালো হচ্ছে, মানে এত ভালো ফল আছে, তাহলে আমি কেন করব, তাহলে আমি কেন এইসব জিনিস ফলো করবো, বা আমার লাইফস্টাইলে কেন চেঞ্জ আনবো? তার একটাই কারণ,
যোগ ভালো আছে, ফল ভালো হবে। কিন্তু এবার আপনাদের নিজস্ব ন্যাটারাল চার্ট আছে, যেখানে আপনাদের যে এফেক্টটা বা ফ্লেভারটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিরম ভাবে এফেক্টটা ফ্লেভারটা চেঞ্জ হবে? কারোর দেখলেন একদম যেটা কোর্ট কেস যা প্রবলেম চলছে, কোনো মেডিকেল ইস্যু আছে বা যাই কিছু প্রবলেম থাক না কেন, সেটা দুম করে ধামাচাপা পড়ে গেল। ধামাচাপা পড়ে যাওয়াটা কিন্তু আমি বলবো কিছুদিনের জন্য টেম্পোরারি জিনিসটা স্টপ, কিন্তু জিনিসটা নির্মূল হয়নি। তারপরে জিনিসটা শেষ হয়েও হলো না। এই যে মাঝখানে যে কিছু একটা জিনিস আটকে গেল না, বা কিছু মানে পুরো জিনিসটা হচ্ছে 90% হলো, 10% আটকে গেল। সেটা কেন হলো হবে বলুন তো? সেটা হবে কারণ হচ্ছে এখনকার যে যোগটা, এখনকার যে মানে এই যে বছরটা যে শুরু হলো, যে ফ্লেভার নিয়ে শুরু হলো, যে যোগ নিয়ে শুরু হলো, সেই সেম লাইনে আমাদের লাইফটা যাচ্ছে না। যখন জিনিসটা সেম লাইনে যাবে না, না তখন আমি ওই পুরো এনার্জিটা, যে পুরো যে যোগের যে ফলটা পুরো আমি পাবো না তখন। ওই ফলটা পাওয়ার জন্য, যোগের যে ফলটা, ওই যে এনার্জিটা, এই যে শুভ যে এনার্জি, শুভ যে প্রভাবটা, ওইটা পাওয়ার জন্যই এই 5টা কাজ। তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ফার্স্ট কাজ যেটা আছে, ফার্স্ট জিনিস, এটা একদম পুরো লাইফস্টাইলের কাজ, সেটা হচ্ছে ফার্স্টলি সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের একটু সকালে উঠতে লাগে, সকালে ওঠা শুরু করে দিন। একটা হ্যাবিটই বানিয়ে নিন যে ভোরবেলায় উঠুন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সিংহ রাশি লগ্নের যে ভোরবেলা উঠলে না, মানে তাদের লাইফটা বা দিনটায় না একটা অন্য এনার্জি, অন্য মাত্রা পায়। আমি দিন দিয়ে ধরে বলবো, আমি পুরো বছরের একটা দিন ধরে বলবো যে যেদিন যেদিন আপনারা ভেবে দেখুন যে লাস্ট 2 মাস 3 মাসে যেদিন আপনারা ভোরবেলা উঠেছেন, সেদিন দিনটা কেমন গেছে। তো ফার্স্ট জিনিসটা হচ্ছে সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের ফার্স্টলি সকালবেলা ভোরবেলা কিন্তু উঠতে লাগবে। উঠে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনাদের যার আপনাদের যেই ইষ্ট দেব দেবী হন, তুমি যাকেই মানে, তার বা যাকে খুব ভালোবাসেন মন দিয়ে, তার অ্যাটলিস্ট 3বার নাম জপ করুন। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, তারপরে অ্যাটলিস্ট তার নাম 3বার জপ করুন। অ্যাটলিস্ট 3বার জপ করতে থাকবেন। হুম, হুম, হুম। তার সঙ্গে সূর্য প্রণাম করে সূর্যের উদ্দেশ্যে যদি জল দান করতে পারেন, তাহলে সেটা শুভ, মানে প্রচন্ড শুভ হবে। তাহলে কি বললাম, পুরো জিনিসটা হচ্ছে দেখুন, সবাই পুরো জিনিসটা, পুরো প্রসেসটা হয়তো ফলো করতে পারলেন না, কারণ সূর্য প্রণাম করা তো ইজি জিনিস নয়। তার জন্য শুধু সময় হলেই হবে না, তার জন্য শরীরের জোর, শরীরও এনার্জি দরকার, সবার জন্য সোজা সম্ভব না। তাহলে পুরো প্রসেসটা হচ্ছে আপনাকে ভোরবেলা উঠতে লাগবে। ভোরবেলা উঠে আপনার যিনি ইষ্ট হন না কেন, তার নাম 3বার জপ করে সূর্য প্রণাম করে সূর্যকে জল দান করতে লাগবে, সূর্যের উদ্দেশ্যে জল দান করতে লাগবে। এবার পুরো প্রসেসটা তো এইটা, যদি পুরো প্রসেসটা না করতে পারেন, তাহলে আর একটা শর্ট জিনিস হচ্ছে, যদি এটাও করেন তাহলেও লাভ, তাহলেও লাভ পাবেন। সেটা হচ্ছে যে ভোরবেলাটা উঠতেই হবে আপনাকে, 3বার নাম জপ করলেন। যদি পুরো সূর্য প্রণামের যে প্রসেস যদি না করতে পারেন, দরকার নেই, সূর্যের উদ্দেশ্যে ওম সূর্যায় নমঃ বলে 3বার সূর্যের উদ্দেশ্যে জল দেখিয়ে কোনো তুলসী তলা, বা তুলসী তলা না পেলে, না থাকলে কোনো গাছের গোড়ায় জলটা দিয়ে দিন। এটা হলো রেমেডি। এটা আপনি যদি 7 দিন করতে পারেন, আপনি দেখবেন জীবনটা কতটা বেশি মোড়, কতটা বেশি গুড় নেবে এই সময়। আর তার সঙ্গে অ্যাটলিস্ট বৈশাখ মাসটা যত পারবেন না বাড়িতে গাছ লাগান। ফুলের গাছ হতে পারে, ফলের গাছ হতে পারে, সবজির গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে। ইনডোর প্লান্টস, আউটডোর প্লান্টস, আউটডোরে জায়গা থাকলে, বাইরে জায়গা থাকলে বাইরে করেন। এই সময় সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা যতটা বেশি আপনারা গাছ লাগাতে পারবেন না, ততটা ভালো প্রভাব নিয়ে, ততটা গুড এনার্জি, গুড ভাইব নিয়ে না বছরটা শুরু হবে। একটা হ্যাবিট বানিয়ে নিন, সপ্তাহে একটা করে গাছ লাগান, একটা হ্যাবিটই বানিয়ে নিন।
আর চেষ্টা করবেন যেন সময় বের করে ওই গাছগুলো একটু পরিচর্যা করা, একটু পরিচর্যা, ব্যাস। বা এরকমও করতে পারেন, একটা গাছ লাগালেন, আপনার কাছে এরিয়া নেই, তো আপনি একটা বা দুটো গাছ লাগালেন, সেটাকে নিয়মিত পালন করলেন, সেটাকে নিয়মিত আদর যত্ন করে রাখলেন, করে দেখুন, অভ্যর্থ থেকে অভ্যর্থ ফল দেবে। থার্ড জিনিস, কোনো জায়গায় যদি ভজন কীর্তন হচ্ছে, একদম সিম্পল, কোনো জায়গায় ভজন কীর্তন হচ্ছে সেখানে যাওয়া, কীর্তন শোনা, যদি ইচ্ছা করে পার্টিসিপেট করা। আর যদি সেগুলো ভাবছেন সম্ভব হচ্ছে না, তাহলে বাড়িতে একটা ছোট্ট করে ভজন কীর্তন দিন, এটা ওয়ান টাইম করুন। বৈশাখ মাসটা একটা করে দেখুন না, যদি বেস্ট হয় ভজন কীর্তনে গিয়ে পার্টিসিপেট করা, ঠিক আছে? যদি পার্টিসিপেট না করেন অ্যাটলিস্ট যান। যদি সেখানেও মনে হয় যে না, সবার তো টাইম শিডিউল, সবার তো টাইম হয় না, না, আমাদের আজকালকার দিনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা পয়সার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম। সব মানুষের লাইফে টাইমের খুব অভাব আছে। যদি কোনো কিছুই না হয়, যদি না সম্ভব হয়, তাহলে বাড়িতে কোনো একটা সময় মাসে একবার, মানে বৈশাখ মাসে একবারই করুন, একটা ছোট্ট করে নাম কীর্তন দিয়ে দিন। এগুলো করলে কি বলুন তো, যদি প্রথমে এই দুটো জিনিস ফলো করেন, যে তাহলে বাড়ির এমনি ওরা ক্লিয়ার, তারপরে নাম কীর্তন এগুলো করলে না, বাড়িতে একটা ভাইব্রেশন যে থাকে না, সব বাড়িরই সব বাসস্থানের একটা নিজস্ব ভাইব্রেশন থাকে, সেই ভাইব্রেশনটাকে একটু পিওর করে, ক্লিন করে ভাইব্রেশন। আমরা মানে ম্যাক্সিমাম টাইম আমরা যখন বাড়িতে, মানে রাত্রিবেলাটা তো আমরা বাড়িতে কাটাই, সেখানকার যদি ক্লিন, ঠান্ডা, শান্ত, ভালো শুভ ভাইব্রেশন থাকে না, তাহলে আমরা ভালোভাবে থাকবো। দেখবেন বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা, মন কষাকষি, এগুলো কমে যাবে, অনেক কমে যাবে, বাড়ির মধ্যে প্রবলেমস অনেক কমে যাবে। ফোর্থ রেমেডি জিনিসটা হবে, একটু বেশি করে নুন আনুন, নুন আনুন বেশি করে। আর সেটা যদি সন্ধক লবণ হয়, তাহলে মানে এর থেকে ভালো কিছু হয় না। ভালো করে বেশি করে নুন আনুন, সন্ধক লবণ আনুন। আর বাড়ির প্রতিটা ঘরে, এবার আমাদের বাড়ির যে ঘর আছে সেখানে আমরা খুব ভালো করে জানি যে একটা কোণে এমনও থাকে যেখানে বেশি মানুষের যাতায়াত নেই, পা পড়ে না বা হাত পড়ে না, মানুষের বেশি আনাগোনা নেই ওই কর্নারে। যেই কর্নারে বেশি আনাগোনা নেই না, সেই কর্নারে এক মুঠো নুন রেখে, বাড়ির যে কটা ঘর আছে, যে কটা জায়গা আছে, বারান্দাতেও কোনায় একটু নুন রেখে দিন। শুধু ঠাকুর ঘরে রাখবেন না, ঠাকুর ঘরটা একদমই অ্যাভয়েড করুন, ঠাকুর ঘরে কোনো নুন রাখার দরকার নেই। কিন্তু ঠাকুর ঘর বাদে বাড়ির যে কটা ঘর আছে সব কটা ঘরের কর্নারে একটা জায়গা যেখানে বেশি হাত পড়ে না, সেখানে নুন রেখে দিন। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেখানে রাখতে লাগবেই লাগবে, হচ্ছে যদি বাড়ির যদি কোনো ঘরে না রাখেন, অ্যাটলিস্ট বাথরুমে তো রাখতেই লাগে, এটা রাখতে লাগবেই লাগবে। সে বাথরুমের এমন একটা কর্নার আছে যেখানে আপনাদের হাত পড়ে না বা বেশি লোকজন, বাথরুমের একটা কর্নারে এক মুঠো সন্দক লবণ রেখে দিন। এরকম এরকম অনেক জায়গায় দেখা গেছে, এটা একদম ট্রাইড এন্ড টেস্টেড। অনেক, মানে এখান থেকে কি বেরিয়ে আসবে সেটাও মানে বলা যেতে পারে। এরকম অনেক ক্লায়েন্টসরা এসে বলেছেন যে বাড়িতে যেখানে হাত পড়ে না সেই কর্নারেই রেখেছিলাম, কি হয়েছিল, একদিন বা দুদিনের মধ্যে না, এক মুঠো নুন পুরো হাওয়া, পুরো ভ্যানিশ। এক মুঠো নুন তেমন করে কোথাও উবে যেতে পারে না রে বাবা, কর্পূর তো নয়, কিন্তু ওই এক মুঠো নুন কিন্তু পুরো ভ্যানিশ হয়েছে। তখন নেক্সট স্টেপটা বলে দিই, নেক্সট স্টেপটা যদি এরকম হয়, 99% চান্স আছে হবে না। যদি এরকম হয়, তাহলে এক মুঠোর জায়গায় দু মুঠো নুন রাখুন। আমরাও আমাদের ক্লায়েন্টকে সেম জিনিস বলেছি, যেখানে এক মুঠো রাখছিল সেখানে দু মুঠো নুন রাখুন। দু মুঠো যদি হাওয়া হয়ে যায়, তিন মুঠো রাখুন, তিন মুঠো হাওয়া হবে না। আর বাথরুমের কথাতে হচ্ছে, এবার সেকেন্ড জিনিস হচ্ছে বাথরুমে কি, এই রেমেডিটা করলে বাথরুমে কি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে, কিছু ক্লায়েন্ট এসে আমাদের এমন বলেছে যে বাথরুমে যেখানে জল যাওয়ার কথা না, কিন্তু জলের জিনিসটা ধুয়ে যাচ্ছে। নো, নট আ ইস্যু, সন্দক লবণ খুব একটা এক্সপেন্সিভ জিনিস নয়। যদি জলে ধুয়ে যায়,
আবার এক মুঠো রেখে দিন। ঠিক আছে, এইটা অ্যাটলিস্ট চেষ্টা করুন যতদিন করার, কিন্তু যদি সম্ভব নয় অ্যাটলিস্ট বৈশাখ মাসটায় এই নুনটাকে রেখে দিন, দেখবেন অন্যভাবে ওরা ক্লিয়ার করে এটা। এই যে মানে সব রেমেডি তো সব রাশি লগ্ন সবার জন্য তো প্রযোজ্য হয় না, কিন্তু এই রেমেডিটা সিংহ রাশি লগ্নের জন্য এটা অন্যভাবে ওরাটাকে ক্লিয়ার করবে। আর ফিফথ এবং ফাইনাল রেমেডিটা হচ্ছে, এটা ওয়ান টাইম রেমেডি। বাড়ির যিনি বয়স জ্যেষ্ঠ ব্যক্তি আছেন বা হেড অফ দ্য ফ্যামিলিও বলতে হবে, বাড়ির আপনাদের ফ্যামিলির যে হেড আছে, যে সবার থেকে বড় আছে, যিনি মাথা আছেন, তাকে সাদা কটনের কিছু গিফট করতে পারে, কোনো পোশাক। সাদা কটনের কোনো পোশাক মানে এবারে কিরম আমি আর একটু ক্লিয়ার করে বলে দিই। সাদা কটনের পোশাক বলতে কাপড়ের পিস দেবেন না, সাদা যে কোনো একটা ইউজেবল আইটেম দিতে লাগবে। এবার সেটা গেঞ্জি জামা সেটা হতে পারে, বা যদি খুব ছোটর দিকেও বলি, এক্সাম্পল গেঞ্জি জামা তো অনেক এক্সাম্পল মাথায় সবসময় আসে, যে সাদা যে কটনের রুমাল হয় না, হ্যাঙ্কারচিফ যে রুমাল হয় সাদা কটনের, সেটাও যদি দিতে পারেন না, তাহলেই রেমেডিটা হয়, তাহলেও রেমেডিটা চলবে। কোনো সাদা মোজা সাদা রুমাল হোয়াইট কটনের হতে লাগবে ব্যাস। আর সেটা যেন ব্যবহারযোগ্য ইউজেবল জিনিস হয়। আপনাদের বাড়ির যিনি মাথা, যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তাকে গিফট করুন। এবার আপনি এটাও বলতে পারেন আমি নিজেই হেড অফ দ্য ফ্যামিলি, নিজেই বাড়ির মাথা, তো নিজের জন্য নিজে কিনুন। নিজে একটা সাদা রুমাল নিজে নেবেন না, মানে আপনি কিনবেন না, একটা সাদা রুমাল আপনার পরিবারের যে আর যে কোন যে ব্যক্তি আছে তাকে বলুন তুমি কিনে নিয়ে এসে তুমি আমাকে দাও জিনিসটা, আর ওটা আপনি আমার কাছে রেখে দিন, দেখবেন ভালো ফল। এই যে রেমেডি গুলো, যদি এই পাঁচটা করে রেমেডি বলছি, করে দেখুন, লাইফস্টাইল 100% চেঞ্জ করে দেবে। এবার কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের এই বলবো, কন্যা রাশি লগ্নের কিন্তু কাজকর্মে যে প্রেশারটা ছিল, যে চাপটা ছিল না, প্রচন্ড খাটনি হচ্ছিল কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের, একটু হলেও কমবে, একটু হলেও কমবে। কিন্তু কমবে মানে কিন্তু এটা না যে গ্রোথ কমে যাবে, অবভিয়াসলি কাজকর্মে গ্রোথ বাড়বে এই সময়টা। এখন রবি আমাদের লাইফ সোর্স, রবি এখন যেহেতু উচ্চ হয়ে রয়েছে, সেহেতু কাজকর্মের দিকে নতুন উদ্যম নতুন এনার্জির দিকে আমাদের ভরপুর আমরা পাবো। কিন্তু এই যে চাপটা ছিল, কাজকর্মের যে প্রেশারটা ছিল, ওটা কম, গ্রোথ অবভিয়াসলি পাবেন। কোনো রিলেশন থেকে, মানে কোনো রিলেশন মানে আপনার রিলেটেড কেউ হতে পারে, ভাই বোন দাদা মা বাবা, আপনার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারে, কোনো একটা রিলেশন থেকে কিছু একটা প্রাপ্তি যোগ আছে। খুব ছোট জিনিস হোক বড় জিনিস হোক, কিছু একটা পাবেন। আর সেটাকে বলুন তো ছোট জিনিস হলেও না, এমন এমন সময় বা এমন এমন জায়গা হয় যে যে খুব একটা ছোট্ট জিনিস গিফট পেলাম বা কেউ একটা ছোট জিনিস আনলো, সেটা দেখে মনটা ভালো হয়ে গেল। সবসময় যে বড় জিনিসেই মন ভালো হবে তার কোনো মানে নেই, অ্যাটলিস্ট মনটা কোথাও ভালো হবে। দূরে কোথাও ঘুরতে যাওয়া, সেটা ফরেন ল্যান্ডও হতে পারে, একটা বড় যোগ আছে। কোথাও ঘুরতে গেলেন, একটু ভালো টাইম স্পেন্ড করলেন, মানে মোট কথা বলতে গেলে কোথাও দূরে গিয়ে মাইন্ড ফ্রেশ করা, টাইমটাকে একটু মানে কি বলবো, একটা ভালো টাইম কাটানোর, মানে লাইফটাকে অনেক কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা না লাইফটাকে রিস্টার্ট করে, মানে সব মানে টানা এক লহমায় কাজ করতে করতে আমাদের সবারই একটা ফ্যাটিক আসে, ক্লান্তি আসে, বিরক্তি আসে, সবার আছে। তো এই নিয়মিত মানে একটা সিলেক্টেড ফ্রিকোয়েন্সিতে লাইফটাকে একটু রিস্টার্ট করাও দরকার, লাইফে একটু চেঞ্জ চেঞ্জ এর লাইফটাকে রিস্টার্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো এবার কিন্তু এটা অনেক জাতক জাতিকাদের কন্যা রাশি লগ্নের কিন্তু এটা হবে। আর আরেকটা কথা বলবো, লাইফ চেঞ্জিং কিছু জিনিস ঘটার একটা যোগ আছে, মানে এমন কিছু উপলব্ধি বা এমন কিছু অভিজ্ঞতা করবেন না, যে লাইফটাকে না পুরোটাই পাল্টে দিতে পারে। আমরা যেটা ভাবছি সেটাই আমাদের লাইফ, আমি যেটা ভাবছি আমি যেটা করছি আমি যেটা বলছি এটাই আমাদের লাইফ।
আলাদা কিছু না, আমাদের ফিজিক্যাল লাইফটাকে না পাল্টে দিই। এবার কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য 5টা জিনিস চেষ্টা করবেন অ্যাটলিস্ট 7 দিন ফলো করা, অ্যাটলিস্ট 1 সপ্তাহ ফলো করা। যদি জিনিসটাকে টেনে নিয়ে যেতে পারেন তাহলে বলবো যতদিন করতে পারেন করুন, উপকার বই ক্ষতি হবে না, হতে পারে না। কারণ এটা আমাদের অনেক অনেক ক্লায়েন্টসদের থেকে ট্রাইড অ্যান্ড টেস্টেড, অনেক ক্লায়েন্টসরা ওকে বলার পরেই আমরা কিন্তু জিনিসটা বলছি। তো ফার্স্ট জিনিসটা হচ্ছে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকারা কোনো মন্দির বা এমন কোনো আধ্যাত্মিক জায়গায়, সেটা যে কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়াল জায়গা হতে পারে, সেখানে কিছু একটা দান করুন। সেটা আপনার মনে, এটা যেরকম অন্য রাশি লগ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে এইটা দান করুন, ওটা দান করুন, এইখানে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা তাদের মনে আসবে যে কি দান করুন। মনে যেটা আপনার নক করবে, মাথায় যেটা আপনার নক করবে, আপনি সেটা দান। কোনো আধ্যাত্মিক জায়গা, সেটা মন্দির হবে তার কোনো মানে নেই, মানে স্পিরিচুয়াল আধ্যাত্মিক জায়গা, শ্মশানও কিন্তু স্পিরিচুয়াল জায়গা। এই স্পিরিচুয়াল শুধু মন্দির না, যে কোনো একটা স্পিরিচুয়াল কোনো আধ্যাত্মিক জায়গায় কিছু একটা দান করুন, সেটা আপনার মনে যেটা আছে সেটাই দান করুন। কিন্তু এই যে রেমেডির বেস লাইন, বেস ফ্যাক্টর হচ্ছে এইটা যেন আপনি বাদে কেউ না জানতে পারে যে আপনি দান করছেন। খুব গোপনীয় ভাবে দান করতে লাগে, মানে আপনার চেনা জানা। দেখুন, আপনি যে দান করেন সেটা পুরোহিত মশাই দেখলোই, সেটা বলছি না, আপনার যে চেনা জানা যেন কেউ জানতে না পারে যে আপনি কিছু দান করলেন। সেটা একটা এক্সাম্পল দিচ্ছি। অফিস ফেরত কোনো একটা র্যান্ডম কোনো মন্দিরে ক্যাশ বাক্সে গিয়ে 5 টাকা ফেলে দিলেন। এক্সাম্পল, আমি খুব ছোট্ট খুব ইজি একটা এক্সাম্পল দিলাম, দিয়ে চলে এলেন আর কাউকে বললেন, এটাও কিন্তু একটা দান হয়ে গেল। কিন্তু চেষ্টা করবেন একটু ভালো করে কিছুটা দান করার জন্য, সেটা কেউ জানতে না পারে, খুব গোপনীয় ভাবে। বেশ হচ্ছে এটা। সেকেন্ড জিনিস বলবো, যেই ব্যক্তির সাথে না, যেই ব্যক্তির সাথে আপনার খুব ভালো রিলেশন আছে, সেটা পরিবারের কেউ হতে পারে, বাইরের কেউ হতে পারে, বন্ধু বান্ধব, সে যে কেউ হতে পারে, তাকে না আহ একটা ইনডোর প্লান্ট গিফট করুন। সে রাবার প্লান্ট হতে পারে, মানি প্লান্ট হতে পারে, ব্যাম্বু প্লান্ট হতে পারে, যে কোনো একটা ইনডোর প্লান্ট, যেটা যেটা ঘরের মধ্যে রাখার কোনো গাছ, যার সঙ্গে আপনার সব থেকে ভালো রিলেশন, তাকে আপনি এটা গিফট করুন। এটা শুধু, এই যে রেমেডিটা শুধু আমাদের রবির কম্বিনেশনের বলবত্তা দেবে তা নয়, এটা বুধকেও বলবত্তা দেবে, যেটা যেই গ্রহটা আপনাদের বা আমাদের লগ্নের লর্ড, রাশির লর্ড, তাকে বলবত্তা দেবে। এতে দেখবেন মাথা খুব পরিষ্কার হবে, মাথার মধ্যে যে জট গুলো থাকে না, ওটা কেটে যাবে। কোনো নিজের কোনো চেনা জানা বা মানে যার সঙ্গে খুব ভালো রিলেশন, এটা মাথায় রাখবে, তার সঙ্গে রিলেশন যেন যার সঙ্গে আপনার সব থেকে বেস্ট রিলেশন, সেই মানুষটাকে একটা ইনডোর প্ল্যান্ট গিফট করুন। থার্ড রেমেডি হচ্ছে একটা টাকার নোট, মানে সেটা 500 টাকা নোট হতে পারে, 200 টাকা, সেটা ডাজেন্ট ম্যাটার, ইন্ডিয়ান কারেন্সি হতে হবে, ইন্ডিয়ান টাকার নোট হতে হবে, সেটা সবসময় আপনার সঙ্গে রাখুন, পকেটে রাখুন। মানে কথাটার মানেটা হচ্ছে, অফকোর্স আপনি যখন বাইরে যাবেন তখন তো থাকবেই না, পার্সের মধ্যে সবাই টাকা রাখে, পার্সের কথা বলছি না, আপনার প্যান্টের পকেট বা শার্টের পকেটে একটা টাকার নোট রাখুন। সেটা শুধু বাইরে গেলে নয়, আপনি যে বাড়িতে থাকবেন তখনও পকেটে যেন সেই নোটটা থাকে, একটা ইন্ডিয়ান কারেন্সি নোট, এটা যেন খেয়াল করে ওটা রাখতে লাগে। কারণ আমরা তো বারে বারে জামা পাল্টাই, ওটা কিন্তু বারে বারে আপনার যে পোশাক যখন পরবেন বারে বারে পাল্টে পাল্টে পোশাকে রাখবেন। ঠিক আছে? আর ফিফথ পয়েন্ট, বাড়িতে যে কটা বেড আছে না, সে বেডের চাদরটা, যে উপরের যে বেডশিটটা আছে, সেটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, টান টান করে পরা থাকে। এবার সব ক্ষেত্রে এটা না করাটা খুব একটা ইজি নয়, কারণ বাড়িতে লোক আসে বা বাড়িতে বেডে কোনো কিছু রাখা হয়, বসা হয়, ইউজ হয়। চেষ্টা করবেন অ্যাটলিস্ট সকালবেলাটা, মানে ভোরবেলা থেকে
সকাল 12টা পর্যন্ত, যেটা যেটা মেন সকালবেলার ফার্স্ট হাফ থাকে, অ্যাটলিস্ট সেই সময় যেন বেডটা যেন টান টান থাকে, পরিষ্কার টান টান। এই 5টা রেমেডি করে দেখুন। কারণ এই 5টা রেমেডি যেটা বলা হচ্ছে না, সেটা শুধু একটা পয়েন্ট থেকে বা দুটো পয়েন্ট থেকে না, পুরো যে লাইফের যে অ্যাসপেক্টটা, আমাদের চার্টে যে পুরো 12টা ঘর আছে না, 12টা ঘরকে নিয়ে এই 5টা রেমেডি বলা হচ্ছে, যেটা পুরো 12টা ঘরকে এনহ্যান্স করবে সব ঘরে। এইটা জিনিসটা আমাদেরকে বুঝতে লাগবে, জ্যোতিষ কিন্তু এই ঘর ভালো এই ঘর খারাপ এটা নয়। সব ঘরেরই কিন্তু একটা ভালো দিক যেমন আছে, সব ঘরেরই খারাপ দিক আছে, সব রাশির ভালো দিক আছে, সব রাশির খারাপ দিক আছে। কোনো জিনিসই একদম পিওর ব্ল্যাক যেমন হয় না, পিওর হোয়াইট হয় না। দ্য ওয়ার্ল্ড ইজ গ্রে। ভালো খারাপ নিয়েই আমাদেরকে চলতে লাগবে। তো সব জায়গার সব ঘরের যে ভালো এফেক্টস গুলো আছে, সেগুলোকে আমরা তুলে ধরবো আমাদের কাজ। আর যেগুলো নেগেটিভ এফেক্ট আছে, সেগুলোকে আমরা দমিয়ে দেবো। এই যে রেমিডি গুলো, এই যে জিনিসগুলো না কেন বলা হচ্ছে, যাতে আপনাদের লাইফে, আমাদের লাইফে আমাদের যে পজিটিভ এফেক্ট, গুড ভাইবস গুলো আছে না, সেগুলোকে আমরা তুলে ধরি, যাতে আমাদের লাইফের রাস্তাটা মসৃণ হয়। লাইফে প্রবলেম আসবে, আমরা যদি আমাদের লাইফস্টাইল ঠিক রাখি, আমাদের অরা ক্লিয়ার রাখি, কি হবে, প্রবলেম গুলো থেকে উতরানো খুব ইজিলি যাবে। আপনি ডিসিশন নেবেন, একবারে ডিসিশন নেবেন। আমরা ডিসিশন নেবো, একবারে নেবো। আমাদেরকে মাথার মধ্যে ভাবতে লাগবে না যে নেবো কি নেবো না, যদি ভুল হয়ে যায়, যদি না চলে, এইসব ভাবতে লাগবে না। মাথা, মন, শরীর, চেতনাকে পুরো ক্লিয়ার করে দেবে। অ্যাটলিস্ট যদি টানা করে যাওয়া সম্ভব না হয়, রিকোয়েস্ট করবো সবাইকে, অ্যাটলিস্ট 1 সপ্তাহ করে দেখুন। লাইফে 100% নিজের নিজস্ব পার্সোনাল লাইফে চেঞ্জ অবশ্যই দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন চেঞ্জ। শেষে একটাই কথা বলবো, জানাবেন কি সমস্যা হলো, কি হলো না হলো, সে অনুযায়ী সেকেন্ড ফেজটা বলবো। চেষ্টা করবেন ফলো করার, ভালো থাকার, সবাইকে ভালো রাখার। ওম নমঃ শিবায়।